নবগঠিত সরকারের জানা উচিত এতদিন তারা মাঠে কি কাজ করেছে, আমাদের ফাংশন কি, আমরা কি করতে চাই, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা। সেই জায়গা থেকে আমাদের আপনাদের সাথে আজকে কথা বলি। সরকারকে আইনের শাসনের ব্যাপারে আমরা জানাতে চাই, আপনি আইনের শাসনের ব্যাপারে সোচ্চার থাকবেন, যেন আইনের শাসন থাকে, ন্যায় বিচার নিশ্চিত হয়, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়। পাশাপাশি সকল বিচার প্রক্রিয়া যেন চলতে থাকে, কোনোভাবেই যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। এবং আজকের সংবাদ সম্মেলনের অন্যতম এজেন্ডা ছিল যে যেই মোদি বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করে মোদিকে তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন, এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের অন্তরে ষড়যন্ত্র করে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করলো। সেই ভারতকে আমন্ত্রণ জানানোর তো দরকার নাই। বাংলাদেশের অধিকাংশ জনগণ, মেজরিটি আপনাদেরকে সমর্থন দিয়েছে। দেশের জনগণ আপনাদেরকে বলছে ভোট দিয়ে যে আপনারা ক্ষমতায় যান, আমরা আপনাদের সাথে আছি। সুতরাং যে জায়গায় জনগণ আপনার সাথে আছে সেই জায়গায় গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো আপনার ভুল হয়েছে। তিনি যদি নাও আসেন, তার আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে, যারা নিয়েছে, আমরা সেটার প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আজকে ক্ষমতা ছেড়ে দিবেন, তারা কেউ ভুলেও বিমানবন্দর যাবেন না। আপনাদের হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। যদি কোনো লুটপাট করে থাকেন, নতুন সরকার এসে যেন সবার আগে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করে, যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিচার নিশ্চিত করে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে কাউকে সেফ এক্সিট দেওয়া যাবে না।